নমস্কার, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ আর পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি হলো পটল পোস্ত। পটল পোস্তর জন্য নিয়েছি পটল আর পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর কালো জিরে, আর নিয়েছি নুন, লঙ্কা, হলুদ। এই কটাই লাগবে। কড়াই বসিয়েছি গ্যাসে, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তেলটাকে একটু গরম করতে দিলাম। কেটে ধুয়ে রাখা পটলগুলোকে তেল গরম হয়ে গেছে, এক এক করে দিয়ে দিলাম। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পটল তুলে নেব। পটলগুলো সমস্ত তুলে নিচ্ছি। এই তেলেই কালো জিরে দিয়ে দিলাম আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। আর হলুদ, নুন আর শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। আর বেটে রাখা পোস্ত আর কাজু বাদাম দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিচ্ছি। আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে ফুটতে দিলাম। আর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে একটু শুকনো হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এবার পরিবেশন করার পালা। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, চলুন পরিবেশন করি। একটা প্লেটের মধ্যে সমস্ত পটল তুলে নিয়েছি। এবার পোস্তটাকে তুলছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলের সঙ্গে থাকবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।